বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের মুজিবুর রহমান অফিসিয়ালি আইপিএল 2024 থেকে আউট হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু বিগ ব্যাশ লিগের থেকেও মুজিবুর রহমানের নাম উইথড্র করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নাম উইথড্র করে নিয়েছে মানে এনওসিটা কিন্তু উইথড্র করে নিয়েছে, যে কারণে বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনেগেডস কিন্তু মুজিবুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্সেও কিন্তু মুজিবুর রহমান আইপিএল 2024 খেলতে পারবে না। তো আমরা এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানের পরিবর্তে কোন পজিশনে কোন প্লেয়ার দলে নিতে পারে সেটা নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, মুজিবুর রহমানের এনওসি নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিবুর রহমান, নবীনুল হক এবং ফজলে হক ফারুকি এই তিনজনকে ব্যান করেছে। ফ্রাঞ্চাইজি লিগে তারা খেলতে পারবে না। মুজিবুর রহমান বিগ ব্যাশ লিগে খেলছিল মেলবোর্ন রেনেগেডস এর হয়ে। তো সেখান থেকেও কিন্তু এনওসি উইথড্র করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যে কারণে মেলবোর্ন রেনেগেডস কিন্তু মুজিবুর রহমানকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। তার পরিবর্তে কিন্তু নতুন প্লেয়ারও নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মেলবোর্ন রেনেগেডস কিন্তু মুজিবুর রহমানের পরিবর্তে ওয়াকিল হোসেনকে দলে নিয়েছে, লেফট আর্ম অফ স্পিনার অলরাউন্ডার। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে দলে নিতে পারে? তো দেখো, যদি স্পিনার নিতে চায় তাহলে দুজন ভালো স্পিনার এই মুহূর্তে রয়েছে, তারা হচ্ছে ওয়াকিল হোসেন এবং আদিল রাশিদ। তবে দেখো, কলকাতা নাইট রাইডার্সে যেহেতু ভালো স্পিন অ্যাটাক রয়েছে, সুনীল নারিন, তারপর বরুণ চক্রবর্তী এবং সুয়াস শর্মা, তার সঙ্গে অনুকূল রয়ও রয়েছে ভালো স্পিনার। তো 4 থেকে 5 জন ভালো স্পিনার রয়েছে, তাও আরেকজন বিদেশি স্পিনার নেওয়া হয়তো প্রয়োজন পড়বে না, যে কারণে কলকাতা নাইট রাইডার্সের সামনে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে স্কোয়াডটাকে আরো শক্তিশালী করার। সেখানে মুজিবুর রহমানের ওই পজিশনটায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি একজন উইকেট কিপার ব্যাটসম্যান অথবা একজন বিদেশি ফাস্ট বোলার দলে নেয় তাহলে কিন্তু দলটা আরো শক্তিশালী হবে। স্পিনার তো কলকাতা নাইট রাইডার্সের আর প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে স্পিনের পরিবর্তে কিন্তু একজন ব্যাটসম্যান অথবা একজন ফাস্ট বোলার দলে নিতে পারে, বিদেশি ব্যাটসম্যান অথবা বিদেশি ফাস্ট বোলার। তাহলে কেকেআর এর টিম আরো শক্তিশালী হবে। সেখানে যদি আমরা ব্যাটসম্যানের কথা বলি, তাহলে কলকাতা নাইট রাইডার্সের হাতে কিন্তু ফিলিপ সল্টের মতো একজন দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে, যাকে 2 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারবে। ফিলিপ সল্ট এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। অকশনের আগে সেঞ্চুরি করেছে, অকশনের পরে সেঞ্চুরি করেছে। এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিং এ কিন্তু ফিলিপ সল্ট একটা ভালো পজিশনে চলে এসেছে। তো তার জন্য বলছি, যদি কলকাতা নাইট রাইডার্স ফিলিপ সল্টকে দলে নেয় মুজিবুর রহমানের পরিবর্তে আর রহমানুল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে, তাহলে কিন্তু কেকেআর এর টিম আরো শক্তিশালী হবে। কেননা গুরবাজ কিন্তু এক ম্যাচ ভালো খেললে 2-3 ম্যাচ পর পর খারাপ খেলে। তার জন্য বলছি, যদি গুরবাজের ব্যাকআপ হিসেবে ফিলিপ সল্টকে দলে নেয়, কেকেআর এর টিম আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে বর্তমান টিমের থেকে। এছাড়াও আরেকটা পজিশনের কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে ফাস্ট বোলিং এ। তো দেখো, বিদেশি ফাস্ট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে একমাত্র ভালো বোলার রয়েছে মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক একা তো আর সবগুলো ওভার করতে পারবে না। সেখানে যদি মিচেল স্টার্কের ব্যাকআপ হিসেবে আরেকজন ভালো ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্স দলে নেয়, সেটাও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তো সেখানে ফাস্ট বোলার হিসেবেও কিন্তু 2-3 জন ভালো ফাস্ট বোলার রয়েছে, যেমন 3 জন আমরা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার দেখতে পাচ্ছি। 1 নম্বরে ম্যাথ হেনরি রয়েছে, 2 নম্বরে টিম সাউদি এবং 3 নম্বরে কেল জেমিসন। 3 জন নিউজিল্যান্ডের প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ার রয়েছে, ভালো ফাস্ট বোলার। সেক্ষেত্রে কেকেআর এর সামনে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে কেকেআর এর স্কোয়াডটাকে আরো শক্তিশালী করার। যদি ব্যাটার্স দলে নেয় তাহলে ফিলিপ সল্টকে অবশ্যই কেকেআর টার্গেট করে দলে নেবে। আর যদি ফাস্ট বোলার দলে নেয় তাহলে কিন্তু ম্যাথ হেনরি, টিম সাউদি এই দুজনের ভিতর থেকে একজনকে নেওয়া উচিত। তার সঙ্গে কেল জেমিসনও রয়েছে। আর যদি কলকাতা নাইট রাইডার্স স্পিনার হিসেবে কোনো বিদেশি প্লেয়ারকে দলে নিতে চায় তাহলে ওয়াকিল হোসেন কিন্তু একটা দারুণ অপশন হবে, লেফট আর্ম স্পিনার এবং লোয়ার অর্ডারে কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। তো মুজিবুর রহমান কিন্তু আইপিএল থেকে বাদ পড়ছে, সেখানে কেকেআর এর হাতে কিন্তু এইসব প্লেয়াররা রয়েছে। এদের ভিতর থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে কোনো একজন প্লেয়ারকে দলে নেবে। তো আপনারা কমেন্টে বলুন কোন প্লেয়ারকে মুজিবুর রহমানের পরিবর্তে কেকেআর এর দলে নেওয়া উচিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।